হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সন্ধ্যার পর বাজারে যাচ্ছি চিনি কিনতে। রান্না করে চা বানাতে গিয়ে দেখি চিনি নাই। শীতের দিন, তাই বেশি বেশি চা খাওয়া দরকার। শীতের দিন ছাড়াও বাসায় চা বানিয়ে খাওয়ার অভ্যাস আগে থেকেই। শহরের ফুটপাতে সুন্দর সুন্দর জিনিস বিক্রি করা হয়, দেখতেও ভালো লাগে, কিনতেও ভালো লাগে যদি টাকা থাকে পকেটে। শহরে কত মানুষ কতভাবে জীবনযাপন করছে। শহরে সবাই ব্যস্ত নিজেকে নিয়ে। রাত গভীর হচ্ছে, কেউ অফিস থেকে বাসায় ফিরছে, আবার কেউ বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠবে। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম মাটিকাটা বাজারে চিনির দোকানে। এত দূরে আসার একটাই কারণ, এখানে লাল চিনি পাওয়া যায়। সাদা চিনির চেয়ে লাল চিনি বেশি মিষ্টি। এটা কি ইন্ডিয়ান চিনি নাকি বাংলাদেশি? বাংলাদেশি চিনি, লাল চিনি। দোকানের বিক্রয় কর্মী খুব আন্তরিকতার সাথে চিনি মেপে দিচ্ছেন। আপাতত 1 কেজি নিলাম। সততাই ব্যবসার মূলধন, তাই কোনোভাবেই কাস্টমারকে ঠকানো যাবে না। দোকানদারকে টাকা দিয়ে আমরা চলে আসলাম বাজারের ভিতরে লেবু কিনতে। বাজারের ভিতরে ঢুকতে চোখে পড়লো শীতের সবজি, ফলমূল সহ আরো কত কি। বাজারে সব জিনিসের দাম খুবই চড়া। 30 টাকা খালি মাত্র, আর ওদিকে তো 80 টাকা খালি বাড়তেছে। 30 টাকা হালি লেবু। লেবুর সাইজ মোটামুটি ভালো, বেশি নিলাম না, 1 হালি নিলাম, এতেই চলে যাবে কয়েকদিন। লেবু কত করে? কত করে লেবু? 30 টাকা। খালি কি করবেন, নিবেন? আরে নাও, নিতে কইছে নাও। গাজরের কেজি কত? 60 টাকা কেজি। কত করে বেচো? চিনি লেবু কিনে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। মাটিকাটা ফুট ওভারব্রিজ থেকে রাতের ভিউটা সত্যিই অসাধারণ। প্রচন্ড ব্যস্ত একটি সড়ক, বিশেষ করে সকালে অফিস শুরুর সময় এবং সন্ধ্যায় অফিস ছুটির পর এই রাস্তাটি প্রচন্ড ব্যস্ত থাকে। শহরে রাস্তা পারাপার হওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ। শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করবেন ফুট ওভারব্রিজ ব্যবহার করতে। বাসায় আসার কিছুক্ষণ পরেই দেখি চায়ের কাপ সামনে। চায়ের কালার দেখি চুমুক দিতে মন চাইছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাইকে চায়ের দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।